এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নবগ্রাম বিধানসভা আসনটি কোন দল জিততে পারে? কংগ্রেস না তৃণমূল না সিপিআইএম না বিজেপি? তো এবার কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন হিরু হালদার। আগেই তো তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন তিনি কি কাজ করেছেন তার জন্য ক্ষোভ কিন্তু সাধারণ ভোটারদের কাছ থেকে আমরা আগ্রহভাবে শুনতে পারছি। 5 গ্রামের উত্তর কখনো দক্ষিণ মোড়ে রাজ্য রাজনীতিতে একেবারে শাসক বনাম বিরোধী রাজনৈতিক চর্চা কিন্তু বেড়ে যাচ্ছে। আপনারা জানেন যে 5 গ্রামের একটা বড় অংশের মানুষ মনে করছেন যে কংগ্রেসের প্রার্থীকে এবার কিন্তু তারা ভোট দিতে চায় বা ভোট দিতে পারে। সূত্র মারফত খবর, অর্থাৎ হিরু হালদারের নাম আসতেই সোশ্যাল মিডিয়ায় একেবারে কিন্তু তোড়ঝোড়। সূত্র মারফত খবর, দর্শক বন্ধুগণ, যেহেতু অধীর রঞ্জন চৌধুরীর ঘনিষ্ঠ কংগ্রেসের এই দাপটে নেতা বলা যেতে পারে যুব নেতা হিরু হালদার, তিনি বহরমপুর পৌরসভার অর্থাৎ কাউন্সিলর, তিনি ওয়ার্ডের সদস্য রয়েছেন। শাসক দলের ভয় ভীতিকে উপেক্ষা করেও তার জয় কিন্তু ছিনিয়ে নিয়েছিল। তাই তৃণমূল যতই চেষ্টা করুক না কেন এবার নবগ্রাম বিধানসভাতে কিন্তু জিততে পারবে না। আমাদের কাছে যতটুকু খবর আছে, জাতীয় নির্বাচন কমিশন বলেছে এক দফাতে নির্বাচন হবে। তাহলে যদি এক দফাতে নির্বাচন হয় তাহলে বাংলার মানুষ কি করবে, এই নিয়ে কিন্তু একটা পর্যালোচনা উঠছে সোশ্যাল মিডিয়াতে। সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে